গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শুক্রবার তো ওরা একটু করবে। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কি করতে হয় আমি জানি। মাথায় টুপি আছে বলে, মুখে দাড়ি আছে বলে গুন্দ লাগছে। হ্যাঁ, মাথায় টুপি দাড়ি আছে বলে, গায়ে সন্ন্যতি পিরহান্ডা আছে, গুন্দ লাগছে। হ্যাঁ, এই মুসলমান নিয়ে তো আপনারা তৃণমূলে জিতেছিলেন, জিতে কাজ করেছিলেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছিলেন রাস্তায়। আজকে কি সেটা ভুলে গেছেন নাকি? ऐसा दिन नहीं रहेगा, মনে রেখে দেবেন। আপনি আজ আছেন, কাল চলে যাবেন, আপনাকে কৈফিয়ত দিতে হবে। বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। গুন্ডা দমন আইনে কেসটা দিলেন, রাখতে পেরেছেন। আর আপনি কি বলছেন 3 পিঢ়ি জানতে পারবে। মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের ভাষা আমরা আশা করতে পারি না। এই ভাষাটা হচ্ছে গুন্ডাদের ভাষা। এই ভাষা কেন হবে আপনার মুখ দিয়ে? 3 পিঢ়ি বলতে গেলে কত বুঝতে আছেন? 36 বছর। আপনি কি 36 বছর থাকবেন নাকি? জেনে গেছেন নাকি? হ্যাঁ, উগুরে বালি, উগুরে বালি। 5 বছর বাদে আপনি বুঝতে পারবেন কি পরিস্থিতি দাঁড়ায়। বিজেপিরা বলছে জিহাদিদের ঘরে মাঝখান থেকে চিরে ফেলবো, ফেড়ে ফেলবো। কি বুঝলেন? তারা যারা চিরে ফেলবে, ফেড়ে ফেলবে, তাদের ঘরে তো গুন্ডা দমন আইনে ফেলতে হবে। ফেলছেন না কেন? এত বড় বড় কথাবার্তাটা বলছে, লম্বা চওড়া কথা বলছে। কি আপনারা শুনে চুপ মেরে আছেন কেন? কটাকে চিরেছেন, কটাকে ফেড়েছেন, চেরেন না, ফাড়েন না, এটাও তো আমরা একটু দেখতে চাইছি। কি ঘরে বসে বসে বুঝলেন না, পান্তা ভাত খেয়ে লম্বা চওড়া কথাবার্তা বলা যায়, চায়ের দোকানে বসে বসে পেট গরমের কথাবার্তা বলা যায়। হ্যাঁ, ফিল্ডে নেবে করুন, করে দেখান কেমন মায়ের দুধ খেয়েছেন। আমরা একটু দেখি না বসে বসে। চিরে ফেলেন না, ফেড়ে ফেলেন না। কি গুন্ডা দমন আইন কেরাম হয়েছে এটা দেখি আমরা। আমাদের দেখা তো মানে দরকার আছে না নেই। অতএব লম্বা চওড়া কথা বাদ দিয়ে যাতে দেশ ভালো চলে, শান্তির সঙ্গে চলে, মানুষ একতাবদ্ধ হয়ে চলে। ভারত আমাদেরই দেশ, ভারত আমাদের সকলেরই দেশ। ভারতের সকল মানুষ আমরা এক। হ্যাঁ, মানুষ হিসাবে যে যার কর্ম করো, খাটো, খাও। হ্যাঁ, ওসব বড় বড় লম্বা চওড়া কথা, হিংসার কথা বাদ দাও, মানুষ হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অমানুষের মতন কথাবার্তার কোনো বলা ঠিক নেই। কথা বুঝলেন না? মিথ্যে বলে একটা করে ইলজাম এর ঘাড়ে ওর ঘাড়ে চেপিয়ে দেবেন মিথ্যে করে। সে বাংলার মানুষ জেনে গেছে মিথ্যে জিনিস বেশিদিন চলে না। আইনে পড়লে, কোর্টে পড়লে বাপের নাম ভুলে যাবে। তা মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় ওনার মুখ দিয়ে যে এই ভাষা বেরোবে, এটা কিন্তু আমরা আশা করতে পারি না। যে শুক্রবারে বাড়িয়া বলে যে একটা বিভাজন উনি করতে চাইছেন, এটা বাংলার মানুষ তো সব বুঝতে পারছে। এই শুক্রবারে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কি বলেন? আজকে এই শুক্রবারে হিন্দু ভাইদের রথ টানা হলো। আজকে সেইটাকে উনি কি বোঝাতে চাইছেন? তার শুক্রবারে যদি এটা হয়, তার শনিবারে বাড়িয়াটা, তাহলে ওটা এটা কাদের হবে? রোববারিয়াটা এটা কাদের হবে? হ্যাঁ, এইটাকে বলে উনি কি বোঝাতে চাইছে? এইরকম বিভাজন করে
কতদিন উনি চালাবেন? বাংলার মানুষ কিন্তু ওনাকে চিনে ফেলেছে, বুঝতে পেরেছে। এটা তো ছিলই ওনার মধ্যে। উনি যখন তৃণমূলের মধ্যে ছিলেন, থেকে খাওয়া দাওয়া বসা ওঠা, কি বলেন, বিজেপির দুর্নাম বদনাম বহুত কিছু প্রধানমন্ত্রীও করেছেন, বিজেপিরও করেছেন, অনেক কিছু বলেছেন। এখন ওনাকে বিজেপি থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করে দেওয়ার জন্য উনি কি সব ভুলে একেবারে চলে গেলেন মুসলমান মুসলমান মুসলমান, মুসলমানদের দুর্নাম বদনাম শুরু করে দিলেন। কলকাতায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত জায়গা আছে সেগুলো বেছে বেছে তাদের অত্যাচার জুলুম করা হচ্ছে। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। গোটা পশ্চিম বাংলায় অশান্তি, পুরো অশান্তিতে ভরপুর হয়ে গেছে। বাংলার মানুষকে একটু শান্তির সঙ্গে থাকতে দেন। এইভাবে আপনি এই ধরনের কার্যকলাপ করে বাংলার মানুষকে কি বোঝাতে চাইছেন? মিথ্যেভাবে কত কেস কাচারি হচ্ছে। কেস দিয়ে কি মানুষকে সমাধা করা যাবে? হ্যাঁ, মুসলমানদের উপরে কেস দিচ্ছেন এত। এই ছাত্র আন্দোলনের মধ্যে 16 জনকে কেস দিলেন। হ্যাঁ, গুন্ডা দমন আইনে কেসটা দিলেন, রাখতে পেরেছেন? আর আপনি কি বলছেন 3 পিঢ়ি জানতে পারবে? মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ধরনের ভাষা আমরা আশা করতে পারি না। এই ভাষাটা হচ্ছে গুন্ডাদের ভাষা। এই ভাষা কেন হবে আপনার মুখ দিয়ে? 3 পিঢ়ি বলতে গেলে কত বুঝতে আছেন? 36 বছর। আপনি কি 36 বছর থাকবেন নাকি? জেনে গেছেন নাকি? হ্যাঁ, উগুরে বালি, উগুরে বালি। 5 বছর বাদে আপনি বুঝতে পারবেন কি পরিস্থিতি দাঁড়ায়। যত অত্যাচার জুলুম মুসলমানদের উপরই চালিয়েছেন, চারিদিকে হচ্ছে অত্যাচার জুলুম, এবং বামপন্থীদের উপরই অত্যাচার জুলুম শুরু করেছেন। এই অত্যাচার জুলুম করে কোনোদিন পেছানো যাবে না, বসানো যাবে না। আপনি যত বলবেন তত আন্দোলন দ্রুত গতিতে বাড়ছে, এটা মনে রেখে দেবেন। আপনি ভাবছেন হয়তো এই ধরনের অত্যাচার জুলুম করলে মুসলিমদের উপরই, মুসলিমরা বামপন্থীতে যাবে না, তৃণমূলের মধ্যেই রয়ে যাবে, তৃণমূলের পিছনে ঘুরবে না। আগামীতে কিন্তু যা অবস্থা, মুসলিমরা বিজেপির ধারে বাড়ে যাবে না, অতএব তৃণমূলেরও ধারে বাড়ে যাবে না। আপনি চেষ্টা করছেন ভোটটা বামে না বেরিয়ে যায়, তৃণমূলেও থাকলে আবার আমি লাইন পাবো। কিন্তু বাংলার মানুষ কিন্তু জেনে গেছে, বুঝতে পেরেছে দেশটা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে। বিজেপির বিকল্প একটাই আছে, সেটা আছে বাম। বাম ছাড়া বিজেপির বিকল্প কিছু নেই। যার কারণে আপনি শুরু করেছেন বামের উপরে অত্যাচার, মুসলমানদের অত্যাচার জুলুম চারিদিক দিয়ে শুরু করেছেন। এটা বাংলার মানুষ বুঝতে পারছে। জিহাদি বলে এটা মুসলিমদের ঘরে তকমা লেগিয়ে বসাতে চাইছে।
ভয় দেখাতে চাইছে, জিহাদি বলে মুসলিমদের ঘরে ভয় দেখে বসানো যাবে না। কি বুঝলেন? এটা বাংলার মানুষ জানে। ন্যায়ের জন্যে, নিজের অধিকারের জন্যে, চাকরির জন্যে জিহাদ করো, লড়াই করো, প্রতিবাদ করো, তা নয় আমাদের অধিকার ফিরে পাবো না। আপনি জিহাদি বলে যে একজনকে চাপবেন তা নয়। এইভাবে মানুষকে দেবিয়ে দেওয়া যাবে না, চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, আন্দোলন, প্রতিবাদ, কি বুঝলেন, ভাষাটা এইটাই, কথা বুঝলেন না? অতএব আপনি এই কথা বলে মুসলমানদের তাকমা লেগিয়ে দিয়ে আপনি যাতে মুসলমানরা ভয়ে পিছিয়ে যায়, যাতে না আসে, পারবেন না। আন্দোলন বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরা ওই আন্দোলন থেকে কোনোদিন হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি কেউ পিছাবে না, সেটা বুঝতে পেরেছেন আপনারা। এই ছাত্র আন্দোলন যে হলো, আপনারা নিজেরা বুঝতে পেরেছেন কিভাবে হলো, কি নির্বিচারে ছাত্রদের মারা হলো, সেটাও বাংলার মানুষ দেখলে কিভাবে মারা হলো। প্রশাসন, হ্যাঁ, তারা অত্যাচার জুলুম করে যে মেরেছে, কিন্তু পুলিশের পোশাক পিঁধে আজকে তাদের পুলিশের কোনো নম্বর নেই, যার কারণে বাংলার মানুষ দেখতে পেয়েছে এরা কারা। সেটাও কিন্তু বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের চোখে এসে গেছে, জ্ঞানের মধ্যে এসে গেছে। আজকে মুসলমান ছেড়ে তাদের খাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া এটা ওটা ব্যবস্থা, আজ আন্দোলন যে ছাত্ররা করছেন দেশের জন্যে, হ্যাঁ, এই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য তাকেও কেস দিয়ে জেলে ভরে দেওয়া হলো। আন্দোলন করে যে সমস্ত রাস্তায় আবর্জনা পড়েছিল পরিষ্কার করে দিচ্ছিল বলে একজন মুসলমান, তাকেও কেস দিয়ে দেওয়া হলো। কেন? মাথায় টুপি আছে বলে, মুখে দাড়ি আছে বলে, গন্ধ লাগছে। হ্যাঁ, মাথায় টুপি দাড়ি আছে বলে, গায়ে সন্নতি পিরহান্ডা আছে, গন্ধ লাগছে। হ্যাঁ, এই মুসলমান নিয়ে তো আপনারা তৃণমূলে জিতেছিলেন, জিতে কাজ করেছিলেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছিলেন রাস্তায়। আজকে কি সেটা ভুলে গেছেন নাকি? ऐसा दिन नहीं रहेगा, মনে রেখে দেবেন। আপনি আজ আছেন, কাল চলে যাবেন, আপনাকে কৈফিয়ত দিতে হবে। বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না, এটা বলে দিচ্ছি আমরাও। দেখে নেবেন, আপনি দেশ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী সাহেব, আপনার কাছে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান থাকবে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে পাঞ্জাবি, এই ভেদাভেদ আপনার মধ্যে থাকবে না। আপনার কাছে বিচার ব্যবস্থাটা কড়াকড়ি হবে, সঠিক হবে, সকলের জন্য সমান হবে। আর আপনি কেস দিচ্ছেন, দেন কেস। কত কেস দেবেন মুসলমানদের ঘরে? মিথ্যে করে কেস, কাচারি, জরিমানা, জেল, জমি জায়গা তসরুপ যা পারেন করেন আপনি মুখ্যমন্ত্রী সাহেব, কিন্তু ওখান থেকে মুসলমানরা ন্যায় পথ থেকে সরে যাবে না, পিছপা হবে না। বিচার একদিন হবেই, ন্যায় বিচার, সত্য বিচার হবেই। তার জন্য কোর্ট আছে, আইন আছে, ব্যবস্থা আছে, সঠিক বিচার মানুষ পাবে। আমরা সঠিক বিচার পেতে চাই, ন্যায় বিচার পেতে চাই। আন্দোলনটা হচ্ছে ছাত্র আন্দোলন। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন চালাচ্ছে, দলমত নির্বিশেষে। কিন্তু সেখানে যারা নেতৃত্ব চালাচ্ছে
সেই জায়গার ভিতর থেকে এই 5 জনকে মুসলমান, এই 5 জন মুসলমান বলে ধরে এদের ঘরে কেস দিচ্ছে। আজ গোটা রাস্তায় দড়ি বেঁধে ঘুরিয়ে, খালি পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে বেরিয়ে দেখানো হচ্ছে। কারণ কি? এটা কিসের জন্য করছেন? এইটা করে কি বোঝাতে চাইছেন আপনি? এইটা করে আপনি বোঝাতে চাইছেন মুসলমান যাতে কোনো আন্দোলন প্রতিবাদে যাতে না নামে, তারা যেন সতর্ক হয়ে দাঁড়ায়, কোনো আন্দোলনের সঙ্গে না নামে, এইটা বোঝাতে চাইছেন? কোনোদিন হবে না, কোনোদিন বাংলার মানুষ মেনে নেবে না। আন্দোলন যখন হবে, মুসলমান নামবে, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি, আদিবাসী সবাই মিলে আন্দোলন চালিয়ে যাবে। আপনি একটা শ্রেণীর মানুষকে ধরে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবেন না। মানুষ আন্দোলন চালাবে, আপনি ধমকানি চমকানি দিয়ে আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। যত ধমকানি দেবেন, চমকানি দেবেন, তত দ্রুত গতিতে আন্দোলন বেড়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে আপনার একটাই লক্ষ্য, মুসলমান যাতে না নামে, আটকাও, আর বামকে আটকাও। বুঝলেন না? অতএব বামকে এটকে রাখা যাবে না, মুসলমানকেও এটকে রাখা যাবে না। সব দল মত নেবে, আন্দোলন চালাবে, একথা বলে দিচ্ছি, কোনোদিন পারবেন না। মানুষ ধরে ফেলেছে, জেনে গেছে আপনি কি করতে চাইছেন। বাংলার মানুষ সব জেনে গেছে, বুঝলেন? ছাত্ররা যে ঠিক মতন চলে, ন্যায় আন্দোলন করে, এদের অধিকার নিয়ে, চাকরির জন্যে, শিক্ষার জন্যে বাংলার মানুষ এই ছাত্রদের পিছনে আছে, থাকবে। অতএব ছাত্রদের এইভাবে ধমকানি চমকানি দিয়ে এটকে রাখা যাবে না। আন্দোলন চলবে, এবং প্রত্যেকটা মানুষের আন্দোলন চালাবার অধিকার আছে। মিথ্যে কেস দিয়ে কোনোদিন দমিয়ে রাখা যায় না। বাংলার মানুষ সব দলমত জেনে গেছে, এটাই বলে দিচ্ছি আপনাদের ঘরে। আগামীতে দেখবেন এই মানুষ আস্তে আস্তে বিজেপির কাছ থেকে সব সরে চলে যাচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি সব সরে চলে যাচ্ছে। আপনার যত পারেন খালি মুসলমানদের কেস দেন, মুসলমানদের জড়িয়ে দেন, মিথ্যেভাবে অত্যাচার জুলুম করুন, বেঁধে নিয়ে যান, পিটুন, মারুন। আপনি দেখতে পাবেন এই কাজ করেও কিন্তু এরা কোনোদিন পিছবে না, ভয় পাবে না, ভয় খায় না। আল্লাহ ছাড়া এরা কাউকে পৃথিবীর ভয় করে না। আপনি যতই করেন, এরা ন্যায়ের জন্যে, দেশের জন্যে, দশের জন্যে, কমের জন্যে, জাতির জন্যে, মানুষের জন্যে, অধিকারের জন্যে, চাকরির জন্যে, শিল্পের জন্যে এক জায়গায় দাঁড়িয়ে ভারতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাবে আগামীতে। হ্যাঁ, আপনারা রুখতে পারবেন না। যতই বিজেপি অত্যাচার জুলুম করুক মুসলমানদের উপরই, কোনোদিন মুসলমানরা পিছিয়ে যাবে না। দেখুন, একটা জাতীয় পতাকা, দেশের পতাকা, একটা যে যার দলের একটা পতাকা আছে, এটা একটা হিংসা, কি বলেন? সেটাকে ইচ্ছা করে ফেলে পুড়িয়ে দিচ্ছে, পিচ্ছাপ করে দিচ্ছে, পায়ে দিয়ে মারাচ্ছে। বাংলার মানুষ দেখুক এদের আচরণটা কোথায়। হ্যাঁ, এরা কি করতে চাইছে? তাহলে এই যে পতাকাটা, যারা বামপন্থীর পতাকা, এরা কি জিহাদি? হ্যাঁ, তাহলে বামপন্থীরা কি জিহাদি? আর তোমরা কি? হ্যাঁ, তোমরা তো RSS। কি তোমরা কি ছিলে? তোমরাই তো ব্রিটিশের হয়ে আজকে পশ্চিম বাংলায়, হ্যাঁ, ওদের সঙ্গে সাথী হয়ে
এই ভারতবর্ষের মানুষকে বহু মেরেছেন, ক্ষতি করেছেন আপনারা। হ্যাঁ, এটা কি বাংলার মানুষ জানে না? হ্যাঁ, জানে সকলেই আপনারা কি করতে চাইছেন। অতএব এই কথা বলে, জিহাদি বলে ওইসব পতাকাকে পায়ে করে মেরিয়ে ছেনে ফেলে দিয়ে হবে না। বাংলার মানুষ কিন্তু আপনারা চিনে ফেলেছে, আরএসএস বা বিজেপি ঘরে চিনে ফেলেছে। কথা বললেন, যতই কাজ করেন, অতএব বাংলার মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনারা কি কাজ করেছেন এর আগে? হ্যাঁ, হকার থেকে নিয়ে, গরু থেকে নিয়ে, কি বুঝলেন, বহুত কিছু করেছেন। তো কি হলো? গরু তো জবাই হয়ে চলছে, এখন অনার্গল গরু খাওয়া চলছে। শুভেন্দু সাহেব, আপনি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, আপনি তো হুড়োহুড়ি করলেন গরুটাকে লেসে, গরুটা এখন খাওয়া চলছে, দম ভরে খেচ্ছে সবাই। বন্ধ করুন না, বন্ধ করতে পারছেন না কেন? হ্যাঁ, হকার কিন্তু শেষ হয়ে গেল, তাদের তো কিছু করলেন না। হ্যাঁ, তাদের পাশে তো দাঁড়ানোর দরকার ছিল, কিছু করার দরকার ছিল, সেটাও তো করলেন না। অতএব মানুষ আপনার কাছে সরে যাচ্ছে, পিছিয়ে চলে যাচ্ছে, সেটাও আপনি জানেন। আপনি যতই চেষ্টা করুন বিভাজন করে, আপনি ভাবছেন আগামীতে আসব। হ্যাঁ, না, বিভাজনের রাজনীতি বন্ধ করুন, দেশের উন্নয়ন করুন। কি বলেন, দেশ কী করে বাঁচবে, জনগণ কী করে কাজ করবে, খাবে দাবে পিঁধবে বেড়াবে, এটা চলবে কি করে? হ্যাঁ, আজ বাজারঘাট যেখানে চলে গেছে, মানুষ সংসার চালাতে পারছে না। হ্যাঁ, সেদিকে খেয়াল করছেন না। আপনাকে খালি ধর্ম করার জন্য কি বসানো হয়েছে? এজন্যে বসানো হয় না। ধর্মীয় ব্যাপারটা, তারা যে দেশের গুরু আছে, হ্যাঁ, ধর্মযাজক যারা, তারা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করবেন। আপনারা তো অন্য কাজ, দেশের কাজ কর্ম শিল্প কৃষি করবেন, সে বাদ দিয়ে আপনারা খালি ধর্ম করে, হ্যাঁ, আর কতদিন চালাবেন? এ নিয়ে এরকম করে আর চিড়ে ভিজবে না। বাংলার মানুষ জেনে গেছে, বাংলার মানুষ খালি অপেক্ষা করছে সময়ের জন্যে। একথা বলে দিচ্ছি আমি।